যদিও ইরান এখনও প্রকাশ্যে পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেনি, তবু কয়েকটি মিসাইল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এর অর্থ দাঁড়ায় ইরান যখনই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে তখনই ইসরায়েলে হামলার জন্য মিসাইল রেডি হবে। আমেরিকা যেভাবে ইরানে হামলার সব আয়োজন করছে তাতে এটাই হবে ইরানের জন্য রক্ষা কবচ। ইরানের কোন মিসাইলগুলো পারমাণবিক হামলা করতে পারবে এবং সেগুলোর ক্ষমতা কেমন হবে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 1 নম্বর আছে শাহাব-3। শাহাব-3 হচ্ছে ইরানের একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল বা MRBM, যার উৎপত্তি উত্তর কোরিয়ার নডং-1 মিসাইল উপর ভিত্তি করে। এটি প্রথমবার জনসম্মুখে আসে 1998 সালে এবং 2003 সাল থেকে এটি ইরানের সামরিক বাহিনীতে আনুষ্ঠানিকভাবে মোতায়েন শুরু হয়। শাহাব-3 মিসাইল তরল জ্বালানি চালিত এবং মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য হওয়ায় এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং শনাক্তকরণও কঠিন। এই মিসাইলের সর্বোচ্চ পরিসীমা সাধারণত 1200 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার মাধ্যমে ইরান, ইসরায়েল, সৌদি আরব, তুরস্ক এবং আফগানিস্তানের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানার সক্ষমতা রাখে। শাহাব-3 প্রায় 760 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এর ওয়ারহেড বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হাই এক্সপ্লোসিভ, সাবমিউনিশন, ফ্র্যাগমেন্টেশন ইত্যাদি। প্রযুক্তিগত দিক থেকে এটি পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য উপযোগী বলে ধারণা করা হয়। এর অধিক সংস্করণ রয়েছে, যেমন শাহাব-3M, শাহাব-3D। শাহাব-3M সংস্করণে উন্নত লক্ষ্যভেদের ক্ষমতা যুক্ত করা হয়েছে এবং শাহাব-3D-তে বলা হয়েছে এটি ম্যানুভার রিএন্ট্রি ভেহিকল বা MARV সিস্টেম ব্যবহার করে, যাতে লক্ষ্যবস্তুতে আঘাত করার সময় গতিপথ পরিবর্তন করতে পারবে। এছাড়াও ঘাদর 110 নামক সংস্করণটি শাহাব-3-এর একটি আধুনিক এবং আরও সংক্ষিপ্ত সংস্করণ, যার পাল্লা এবং কার্যকারিতাও অনেক বেশি। শাহাব-3 মিসাইল নিয়ে আন্তর্জাতিক মহলে সবথেকে বেশি উদ্বেগের বিষয় হল এর পারমাণবিক বহনের সক্ষমতা। যদি ইরান কখনো প্রকাশ্যে পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের কথা স্বীকার করেনি, তবু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে যে এই মিসাইলটি পারমাণবিক অস্ত্র বহনের উপযোগী। IAEA এর মতো রিপোর্টেও এটি পারমাণবিক ডেলিভারি সিস্টেম হিসেবে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে শাহাব-3 হচ্ছে ইরানের কৌশলগত সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুধু যুদ্ধের সময় নয় বরং শান্তিকালেও প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করে। এটি ইরানের প্রতিরক্ষা কৌশলে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ভূমিকা রাখে। 2 নম্বরে এমদাদ হল ইরানের একটি উন্নত মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল বা MRBM, যা প্রথমবার জনসম্মুখে আসে 2015 সালের অক্টোবর মাসে। এটি মূলত ইরানের আগে থেকে বিদ্যমান শাহাব-3 মিসাইলের একটি আপগ্রেড সংস্করণ, তবে এতে যে বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে তা ইরানের মিসাইল প্রযুক্তিতে একটি নতুন স্তরে নিয়ে গেছে। বিশেষ করে এর ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকল বা MARV প্রযুক্তি এই মিসাইলকে লক্ষ্যবস্তুতে অধিক নির্ভুলভাবে আঘাত আনার সক্ষম করে দেয়। এমাদ মিসাইলটির সর্বোচ্চ পাল্লা প্রায় 1700 কিলোমিটার এবং এটি প্রায় 750 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এই ক্ষমতা অনুযায়ী এটি পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য উপযুক্ত বলে মনে করে সামরিক বিশ্লেষকরা। যদি ইরান সবসময় তাদের মিসাইলকে প্রতিরক্ষামূলক এবং প্রচলিত অস্ত্র বহনকারী বলেই দাবি করে। এমাদের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল এর নির্ভুলতা বা অ্যাকিউরেসি। ইরান দাবি করে যে এটি মাত্র 10 থেকে 20 মিটার CEP বা সার্কুলার এরর প্রবাবল এর মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, যা মধ্যপ্রাচ্যের মিসাইলগুলোর মধ্যে অন্যতম সেরা। এই মিসাইলটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য, অর্থাৎ এটি ট্রাক মাউন্টেড প্ল্যাটফর্ম থেকে ছোড়া যায়, যা দ্রুত মোতায়েন এবং গোপন অবস্থান পরিবর্তনের সুবিধা দেয়। এর ফলে এমাড মিসাইলের অবস্থান পূর্বে শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে এবং যুদ্ধে এটি একটি কৌশলগত সুবিধা প্রদান করে। এমাতে আরেকটি উল্লেখযোগ্য দিক হল এটি গাইডেড ওয়ারহেড ব্যবহার করে, যা পুনঃপ্রবেশের সময় বা রিএন্ট্রি ফেজে নিজের গতি এবং দিক পরিবর্তন করতে পারে। এই ক্ষমতা যুক্ত হওয়ায় এমাদ শত্রুপক্ষের মিসাইল ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে এবং আঘাত সফল হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায়। এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন এনে দিয়েছে। এমাড মিসাইল ইরানের বিস্তারবাদী প্রতিরক্ষা কৌশল বা ডিটারেন্স ডক্ট্রিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ইরানকে তার প্রতিবেশী রাষ্ট্র এবং সম্ভাব্য প্রতিপক্ষদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার সুযোগ দেয়। তাছাড়াও এই মিসাইলের মাধ্যমে ইরান প্রমাণ করতে চেয়েছে যে তারা কেবল পরমাণু কর্মসূচিতে নয়, নির্ভুল এবং আধুনিক অস্ত্র ব্যবহারের দিকেও সমানভাবে মনোযোগী। 3 নম্বরে সেজিল হল ইরান একটি দ্বিধাপ বিশিষ্ট কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইল, যার মাধ্যমে দীর্ঘপাল্লা শ্রেণীতে পড়ে। এটি প্রথম প্রকাশ্যে আসে 2008 সালে এবং এই মিসাইলের আবির্ভাব ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হয়।
কারণ এর আগে ইরানের অধিকাংশ ব্যালিস্টিক মিসাইল ছিল তরল জ্বালানি চালিত, যা উৎক্ষেপণ আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হতো। সেজ্জেলের কঠিন জ্বালানি প্রযুক্তি সেই সীমাবদ্ধতা দূর করেছে, ফলে এটি অনেক দ্রুত মোতায়েনযোগ্য এবং শত্রু নজর এড়িয়ে ছড়া সম্ভব। সেজ্জেল মিসাইলটির সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার, যা একে ইসরায়েল, সৌদি আরব, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলোকে নাগালের মধ্যে নিয়ে আসে। এটি প্রায় 1000 কেজি পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম এবং সামরিক বিশ্লেষকরা মনে করেন এটি পারমাণবিক ওয়ারহেড বহনের উপযোগী। যদি ইরান সবসময় এটিকে কনভেনশনাল বা প্রচলিত অস্ত্র বহনকারী প্রতিরক্ষামূলক হিসেবে প্রচার করে। সেজ্জেলের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দ্রুত উৎক্ষেপণ ক্ষমতা এবং উচ্চ গতিতে পুনঃপ্রবেশ বা রিএন্ট্রি। কঠিন জ্বালানি ব্যবহারের ফলে এটি লঞ্চের অবস্থান দীর্ঘক্ষণ খোলা রাখে না, যার ফলে শত্রুর উপগ্রহ বা নজরদারি সিস্টেমে ধরা পড়ার সম্ভাবনা কম। এটি শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে একটি কার্যকর উপায়। এই মিসাইলটি অত্যন্ত উচ্চগতি সম্পন্ন বা শত্রুর ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা এমবিডি সিস্টেমকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে। বিশেষ করে সেজ্জেলের তীব্র গতি এবং উচ্চ দিক পরিবর্তনের সক্ষমতা এটিকে ইরানের সর্বোচ্চ কার্যকর কৌশলগত অস্ত্রগুলির একটি হিসেবে গড়ে তুলেছে। এর নির্ভুলতা বা অ্যাকিউরেসি কিছুটা সীমাবদ্ধ হলেও বিশাল ওয়ারহেড বহনের ক্ষমতা সেই ঘাটতি পুষিয়ে দেয়। সেজ্জেল মিসাইলের আরও একটি দিক হল এটিকে স্থানান্তরযোগ্য মোবাইল লঞ্চার ব্যবহার করে ছোড়া যায়, ফলে এটি দ্রুত স্থান পরিবর্তন করে একাধিক অবস্থান থেকে হামলা চালাতে সক্ষম। এই কৌশলগত সুবিধা ইরানকে একটি সার্ভাইভেবল সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রদান করে, অর্থাৎ শত্রু প্রথম হামলা করলেও ইরান পাল্টা জবাব দিতে পারে। সব মিলে সেজ্জেল মিসাইল ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি শক্তিশালী অস্ত্র। এটি শুধুমাত্র ইসরায়েল বা আমেরিকা নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যে একটি সতর্ক বার্তা দেয় ইরান তার প্রযুক্তি এবং কৌশলে আগের চেয়ে অনেক বেশি উন্নত। 4 নম্বরে খোররাম শহর, যেটি পরিসীমা 2000 কিলোমিটার পর্যন্ত। এটির ওয়ারহেড ধারণ ক্ষমতা 1800 কেজি বা একাধিক ওয়ারহেড থাকতে পারে। 2017 সাল থেকে এটি মোতায়েন রয়েছে। এর বিশেষত্ব হল এটি উত্তর কোরিয়ার হসং 10-এর উপর ভিত্তি করেই তৈরি করা। এত বড় ওয়ারহেড ধারণ ক্ষমতা একে বহু ওয়ারহেড বহনে সক্ষম করে তুলেছে। এটি পারমাণবিক সম্ভাবনা রয়েছে। বিশাল ওয়ারহেড ধারণ ক্ষমতা এবং পাল্লা এই মিসাইলকে পারমাণবিক বোমা বহনের ক্ষেত্রে অন্যতম প্রধান প্রার্থী বানায়। 5 নম্বরে ফাতা হাইপারসনিক মিসাইলটির পরিসীমা আনুমানিক 1400 কিলোমিটার। এটি গতি মাক 13 বা 15, অর্থাৎ আধা হাইপারসনিক। এটিকে মোতায়েন করা হয় 2023 সাল থেকে। এর বিশেষত্ব হল এটি ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল হিসেবে ঘোষণা করা হয়েছিল। হাইপারসনিক গতির জন্য এটি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থেকেও এড়াতে সক্ষম। যদি ওয়ারহেড ছোট আকারে কম্প্যাক্ট করা যায়, তাহলে হাইপারসনিক গতির কারণে এটি সবথেকে ভয়ানক পারমাণবিক বাহক হতে পারে। প্রিয় দর্শক, এই মিসাইলগুলো ইসরায়েল আমেরিকাকে কতটা দুশ্চিন্তায় ফেলেছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।